আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। আমরা জানি যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি spoke as though অথবা as if, he know everything। এখানে আবার হি স্পোক অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যেটাই থাকুক, হি নো এভরিথিং। এই ভার্বটা যে নো এখানে ভুল আছে, এটাকে সঠিক করতে হবে। তো আমরা কিভাবে করব? আমরা এখানে দেখতে পাই কি আছে, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, দুইটার যে কোনো একটি থাকবে। তাহলে আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকলে কি করতে হবে? আমরা জানি অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যে প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাই কি যে অ্যাজ দো অ্যাজ ইফ আগের অংশ হি সাবজেক্ট প্লাস স্পিকের পাস্ট ফর্ম কি স্পোক, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা যখন অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাই, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সঠিক উত্তরটা কি হবে? উত্তর হবে হি স্পোক অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। যে পরেরটা পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট, বসালাম সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড, লিখলাম হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। নো এর পাস্ট পার্টিসিপল কি? নোন, হ্যাড নোন, V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাকি অংশ এভরিথিং। তাহলে আমরা কি জানলাম? যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা দেখতে পাই হি স্পোক অ্যাজ দো অথবা অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে সঠিকটা কি হবে? যেহেতু অ্যাজ দো অথবা অ্যাজ ইফ আছে, তার আগে আছে হি স্পোক পাস্ট ইনডিফিনিট, পরেরটা করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সঠিক উত্তরটা হবে হি স্পোক অ্যাজ দো অথবা অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। কারণ সাবজেক্ট প্লাস হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল নোন, তারপর বাকি অংশ এভরিথিং।